আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আজকের আলোচিত ও রহস্যময় সকল ঘটনা নিয়ে তৈরি আজকের সংবাদপত্র অনুষ্ঠানে। আজ থাকছে সারা দেশে ঘটে যাওয়া চাঞ্চল্যকর, গুরুত্বপূর্ণ ও আলোচিত সব ঘটনার খবর। শুরুতে আমার দেশ। 1 কোটি কর্মসংস্থান সৃষ্টিতে যত বাধা। জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী জুলাই হত্যাকাণ্ডের বিচার এদেশের মাটিতেই হবে। শহীদ ও আহতদের যথাযথ মূল্যায়ন, পুনর্বাসন সরকারের দায়িত্ব। জুলাই স্মৃতিস্মারক তুলে দিলেন তারেক রহমান। আওয়ামী লীগ আর কোনোদিন বাংলাদেশে রাজনীতি করতে পারবে না, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। সচিবালয়ে নিরাপত্তা বলয় সরানো হচ্ছে 5 আগস্টের আগের 169 পুলিশ সদস্যকে। চাপাই সীমান্তে 12 জনকে পুশ ইন চেষ্টা রুখে দিল বিজিবি। আয়াতুল্লাহ খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে শোকার্তদের ঢল। হেরেও প্রশংসিত কেপ ভার্দে, জিতেও প্রশ্নবিদ্ধ আর্জেন্টিনা। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সরকার উৎখাতের পরিকল্পনায় শিক্ষক বরখাস্ত। আওয়ামী লীগের সঙ্গে ভার্চুয়াল বৈঠক। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ। বিমানবন্দরে আনসার সদস্যের অসৌজন্যমূলক আচরণে ক্ষোভ প্রকাশ প্রবাসী বাংলাদেশির। নারায়ণগঞ্জে 7 খুনের বিচার শেষ হয়নি এক যুগেও। প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ 9 জুলাই। বৃত্তি পাচ্ছেন 82,500 শিক্ষার্থী। এইচএসসির প্রথম 2 পরীক্ষাতে বিভিন্ন কেন্দ্রে ভুল প্রশ্ন বিতরণ, পরীক্ষার্থী অভিভাবকরা ক্ষুব্ধ। সীমান্তে অস্থিরতা জিইয়ে রাখার কৌশল ভারতের। বাংলাদেশে আবারও পুশ ইনের চেষ্টা। রাজধানীর গুলিস্তান এলাকায় চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে স্থানীয় জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিলে হামলায় আহত 15। নয়াদিগন্ত। ভয়ঙ্কর আর্থিক ঝুঁকিতে 122 সরকারি প্রতিষ্ঠান। জুলাই শহীদদের ত্যাগ স্মরণীয় রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী। সিলেট সীমান্তে পেরিয়ে আসছে ভয়ঙ্কর অস্ত্র। আল উম্মা জার্নাল ও ওয়েবসাইট উদ্বোধন। সরকার সব মতের মানুষের সহাবস্থানে বিশ্বাস করে, বললেন তথ্যমন্ত্রী। সীমান্তে চ্যালেঞ্জ মোকাবেলায় সামরিক নিরাপত্তা প্রস্তুতি। মিয়ানমারে সশস্ত্র গৃহযুদ্ধ, সশস্ত্র সংঘাতের কারণে ফের রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কা। জুলাই সনদ নিয়ে ছেড়ে কথা বলবো না, বললেন ডাক্তার শফিক। থানচিতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএফ সদস্য আটক। দ্বিতীয় ধাপের শুরুতে শেষ হচ্ছে শিক্ষা জীবন। এসএসসি পাশের পর ঝরে পড়ার হার সর্বাধিক। মূল কারণ শিক্ষা ব্যয় ও চাকরির সীমিত সুযোগ। 5 আগস্টে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। কুয়েতে নির্যাতিত 7 নারী কর্মীকে দেশে ফেরত দূতাবাসের সতর্কতা। 3 দাবিতে জুলাই পদযাত্রা ঘোষণা এনসিপির। 11 দলীয় জোটের উদ্যোগে দেশের বিভিন্ন স্থানে গণমিছিল ও সমাবেশ। ভাওয়াল জাতীয় উদ্যান সংলগ্ন জঙ্গল থেকে বেরিয়ে ঢাকা ময়মনসিংহ সড়কে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার 3। যুগান্তর। নগরবাসীর সীমাহীন দুর্ভোগ, বর্ষায় ডোবে ঢাকার 103 স্পট। কফিন তেহরানের গ্র্যান্ড মুসল্লায় প্রথম দিনে খামেনিকে লাখো মানুষের শ্রদ্ধা। গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, জাতিকে বিভক্ত করে দেশ এগিয়ে নেওয়া যায় না। জুলাই বিপ্লবের অর্জন একক ব্যক্তি বা রাজনৈতিক দলের নয়। জুলাই হত্যাকাণ্ডের বিচার অবশ্যই হবে। আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করা হবে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। সফটওয়্যার ও বেতন কাঠামো নিয়ে জটিলতা। নবম পে স্কেল নিয়ে উদ্বেগে লাখো সরকারি চাকরিজীবী। সবচেয়ে বেশি দুশ্চিন্তায় অবসরপ্রাপ্তরা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ রাখা বেশি জরুরি, বিশেষজ্ঞদের মত। আর্জেন্টিনা জিতল ম্যাচ, কেপ ভার্দে জিতল হৃদয়। হরমুজ নিয়ে ইরান ও ওমান চুক্তি প্রণালীর নৌ চলাচল ব্যবস্থা হবে যৌথ উদ্যোগে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য হতে পারে বড় ধাক্কা। 52,000 কোটি রুপির মরণাস্ত্র কিনছে ভারত। প্রতিরক্ষা খাতের আধুনিকায়নে বড় পদক্ষেপ। ড্রোন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের জোর। যশোর সৈয়দপুর শাহ মখদুম বিমানবন্দরে 500 কোটি টাকা ব্যয়ও সুফল নেই। নিরাপত্তা ঝুঁকিতে 3 বিমানবন্দর। হাম উপসর্গে আরও 2 শিশুর মৃত্যু, আক্রান্ত 833। জুলাই নিয়ে কটূক্তি। অভিনেত্রী শাওন মাহি সহ 3 জনের বিরুদ্ধে জিডি। মির্জাপুরে এক নারী ও স্বামী সন্তানকে পেটালেন ইউপি চেয়ারম্যান।
চট্টগ্রামে থামছে না খুনোখুনি, অবৈধ অস্ত্র উদ্ধারে গতি নেই, সন্ত্রাসীরা ধরাছোঁয়ার বাইরে, বড় সাজ্জাদের সহযোগীরা এখনো অধরা। সীমান্ত পেরোনো অস্ত্রে বেপরোয়া আন্ডারওয়ার্ল্ড, খুলনায় বেড়েছে আগ্নেয়াস্ত্রের ব্যবহার। প্রথম আলো। বিশ্বকাপ ফুটবল, আর্জেন্টিনা বাঁচল, আজ পরীক্ষা ব্রাজিলের। জুলাই শহীদ আহতদের মূল্যায়ন, পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব। জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী। বিশ্ববিদ্যালয়ের গবেষণা বরাদ্দে নতুন নিয়ম, শিক্ষকেরা অসন্তুষ্ট। যুক্তরাষ্ট্রের 250তম প্রতিষ্ঠাবার্ষিকী, দুই দেশের মানুষের সম্পর্ক জোরদারে আগ্রহী যুক্তরাষ্ট্র। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বললেন, বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না আওয়ামী লীগ। ইনকিলাব, বিএনপির স্থানীয় নির্বাচন পরীক্ষা, চ্যালেঞ্জ হবে অভ্যন্তরীণ দ্বন্দ্ব, একাধিক প্রার্থী, দীর্ঘদিনের মিত্র ও ইসলামী ঘরানার সঙ্গে দূরত্ব, মাঠে সক্রিয় জামাত এনসিপি। জুলাই হত্যার বিচার এদেশের মাটিতেই হবে, বললেন প্রধানমন্ত্রী। ব্যক্তিগত প্রতিশোধ নয়, বরং জাতীয় ঐক্যই এখন সবচেয়ে বড় প্রয়োজন। চট্টগ্রামে হবে চীনা অর্থনৈতিক জোন করিডোর, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু। যুক্তরাষ্ট্রের ধ্বংস হোক স্লোগানে উত্তাল তেহরান, খামেনির দাফন প্রক্রিয়ায় লাখো মানুষের ঢল। লাল পতাকায় শেষ বিদায়, কফিনে আরবি ক্যালিগ্রাফি। 3 সাবেক প্রেসিডেন্টের অনুপস্থিতি নিয়ে জল্পনা, খামেনির প্রজ্ঞা প্রজন্মের পর প্রজন্ম স্মরণ রাখবে, বললেন শাহবাজ শরীফ। অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে 2028 সালের জুনে নিরবিচ্ছিন্ন যাতায়াত। রাজধানীতে বিএনপি নেতাকর্মী খুন, নেপথ্যে নির্দেশদাতা, জড়িতরা অধরা। দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা ও আওয়ামী লীগকে ধ্বংস করে হাসিনা ভণ্ডামি করেছে, বললেন সোহেল তাজ। সমকাল। ঝুঁকি নিয়ে চালু হচ্ছে রূপপুর, কয়েকটি চুক্তি নিষ্পন্ন হয়নি। বিদ্যুতের দাম ও বর্জ্য ব্যবস্থাপনা অমীমাংসিত, স্পেন্ট ফুয়েল ব্যবস্থাপনা চুক্তি এখনো চূড়ান্ত হয়নি। রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের বিচার শুরু হবে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। কেপ ভার্দের মন জয়, আর্জেন্টিনার জয় ম্যাচ। এনসিপির মাসব্যাপী জুলাই পদযাত্রা কাল শুরু। জুলাই নিয়ে মন্তব্য, অভিনেত্রী শাওন মাহি সহ 3 জনের নামে জিডি। আলী খামেনির শেষ বিদায়, তেহরানে শোকাহত জনতার সমুদ্র। লাল পতাকা হাতে সমর্থকদের প্রতিশোধের বার্তা, শুধু তেহরানেই আসছেন 1 কোটির বেশি মানুষ। পুরো প্রদেশ বন্ধ ঘোষণা 4 দিনের জন্য। বিশ্বকাপের সূচি, আজ বিশ্বকাপে দেখা যাবে ব্রাজিল ও নরওয়ে রাত 2টা, ইংল্যান্ড ও মেক্সিকো আগামীকাল সকাল 6টা।